হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথে পড়েছে, তো আমাদের বাড়িতে এখানে পুজো হচ্ছে। যেহেতু আমি বাড়িতে নেই, তাই আক্কাকে বলেছিলাম একটুখানি পুজোর ভিডিও করে পাঠাতে, তো আক্কা সেটাই করেছে। মা সে তো পদ্মাসনা যা বিনা বরদন্ত মণ্ডিত ভুজা যা শুভ্র বস্ত্রাবৃত্ত যা ব্রহ্মা চ্যুত শঙ্কর প্রভৃতি। ভেবেই অনেকটা দুঃখ লাগে যে কলকাতা যেখানে জন্মেছি, বড় হয়েছি, সব কিছু ওখানেই, তো ওখানে ছেড়ে যখন হায়দ্রাবাদে শিফট হয়েছি, তো এই সরস্বতী পুজো বিভিন্ন রকমের পুজোই মিস করছি। আর এখানে তো অফিস ছিল সেদিনকে, অফিস তো আর ছুটি নেই। তো আজকে ভাবলাম যেহেতু সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, তাই একটুখানি খাওয়া দাওয়াই হয়ে যাক। বাড়িতে তো সবাই লুচি তরকারি খিচুড়ি অনেক কিছু করেছে মা, তো ওরকমভাবেই ভোগ দিয়েছিল আজকে ঠাকুরকে। আর বাড়িতে ঠাকুরমশাই আমাদের সেরকমভাবে ডাকে না সরস্বতী পুজোর সময়, মা নিজেই করে। তো আমি অফিস শেষে বেরিয়ে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেটা হচ্ছে নাকি মিনিউ। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে কি মাধাপুরে আছে। আর আমি যেহেতু হাইটেক সিটির ওখানেই আমাদের অফিস আর কি, তো ওখান থেকে বেশি দূরে নয়। তো ব্যাস ঢুকে গেছি, আমি আর আমার একটা বন্ধু গিয়েছিলাম। অ্যাম্বিয়েন্সটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল। আর ঢোকা মাত্রই তারা একটা জাসমিন টি অফার করেছিল, যেটা নাকি প্রচণ্ড ফ্লেভারফুল। টেস্ট ওয়াইজ একেবারেই বেকার, বাট ফ্লেভার ওয়াইজ ওয়াও। তারপরে আমরা অর্ডার করলাম কি একটা ডেভিলস চিকেন যেন, কিন্তু খেতে অনেকটা চিকেন মাঞ্চুরিয়ার মতোই, কিন্তু ওটার নাম দিয়েছে ডেভিলস চিকেন। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ ছিল জিনিসটা, আর একটু অন্যরকম ছিল চিকেন, চিলি চিকেন এবং মাঞ্চুরিয়ার থেকে। লং উইথ দ্য চিকেন উই অর্ডার্ড এশিয়ান গার্লিক রাইস, তো যেটা কিন্তু অসাধারণ ছিল। এরকম চাইনিজ খাবার কিন্তু হায়দ্রাবাদে আমি প্রথম খেলাম, মানে জাস্ট অসাম ছিল। আমি তো হাইলি রেকমেন্ড করব তোমরা একবার অন্তত গিয়ে খেয়ে দেখো। নেক্সট আমরা অর্ডার করেছিলাম একটা চাউমিন জাতীয় কিছু, নুডলস টাইপের, একটু ফ্রাইড নুডলস ছিল জিনিসটা। আর এটা নাকি ওপর দিয়ে এরকমভাবে গ্রেভি দিয়ে খেতে হয়। আর এটা কিন্তু অনেকটা ঝুরি ভাজার মতো লাগছিল, কিন্তু প্রপার ঝুরি ভাজা কিন্তু এটা না, এটা চাউমিনটাকেই ভাজা, কিন্তু একটা আলাদাই লাগছিল। মানে এরকম টাইপের ডিশ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট ভীষণ ভালো লেগেছিলো। আর ওপর দিয়ে একটা ডিমের পোচও ছিল, তো প্রপার লাগছিল পুরো খেতে। আমি ভাবলাম যেহেতু চাইনিজ রেস্তোরাঁয় এসেছি, তো একটুখানি চপস্টিক দিয়ে আমি ট্রাই করি, বাট আমি পেরেওছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেজার্টে অর্ডার করেছিলাম। এটা একটা পুরো কম্বো ছিল, যেটা নাকি আইসক্রিমটাকে, ভ্যানিলা আইসক্রিমটাকে কিছু একটা ম্যারিনেট করে ভেজে নেয়, অ্যান্ড ব্রাউনির ওপর একটা স্কুপ অফ ভ্যানিলা আইসক্রিম ছিল, আর দর্শন ছিল। বেশ ভালো লেগেছিল জিনিসটা, আর একটু ইউনিকও ছিল। আর এরকম টাইপের আইসক্রিম আমি ফার্স্ট টাইম খেলাম, মানে ফ্রাইড আইসক্রিমটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানে। ডেজার্ট মোটামুটি যেরকম হয় আর কি, খুবও ভালো না, খুবও একেবারে খারাপ না, বাট ভালো ছিল। বেশি ভালো লেগেছিলো আমার ওই ফ্রাইড আইসক্রিমটা। তো অবশেষে বিল হয়েছিল 2000 রুপিস, তো পে করে দিয়ে বেরিয়ে পড়লাম। এবার অনেকটা পথ যেতেও হবে, র্যাপিডো বুক করে নিয়েছি। এভাবেই আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডে কাম সরস্বতী পুজো কাটালাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবে।